में ये छछूंदर लोग मिलते रहता है। अब देखो ভয় খেয়েছে, দেখো ভয় পালালো আমাকে দেখে। এর কাছে যাবো। ওহে গাইস, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো আজকে আমি একটা চললাম, মানে একটা এমন জায়গা যেটা আমি 1 বছর আগে হেঁটে হেঁটে গেছি। হ্যাঁ ভাই, আমি সত্যি সাইকেলও পাইনি, হেঁটে হেঁটে গেছি 1 বছর আগে এই রাস্তাটাই। আজকে এই রাস্তাটা পিচও হয়েছে, আবার সাইকেল নিয়েও নিয়েছি, সাইকেল চালাতেও পারছি এখন। আগের বছর এই টাইমে আমি হেঁটে হেঁটে গেছি এই রাস্তাটা ভিডিও করার জন্য, শুধুমাত্র ভিডিও করার জন্য। এমন না যে সাইকেল নতুন কিনেছি ইউটিউবটায় কিনেছি, এমনটা না। সাইকেলটা আমার 2017-র এই সাইকেলটা আমার ভালো লাগতো, সেই জন্য কিনেছি সাইকেলটা। তো পুরোনোই চালাচ্ছি, কিন্তু আমি চালাতে পারছি এখন। আর আগে চালাতে পারতাম না, আর এমনকি আমার বাড়িতেও ছাড়তো না। আগে 1 বছর আগে আমার কাছে ছিল একটা অ্যান্ড্রয়েড পোকো C3, ওটার প্রাইস মনে হয় এখন 5 থেকে 6 হাজার টাকা। আর এখন আমি সেখানে চালাচ্ছি অ্যাপেলের একটা ফোন 50 থেকে 60 হাজার দামে। মানে বুঝতে পারছো কতটা পাল্টেছে দিনটা আমার। এই জায়গাতে এসেছি ওই ফোনটা নিয়ে, এই রাস্তায় হেঁটে হেঁটে গেছি। আর আগের বছরে এই টাইমটাতে 500 টাকা ছিল না আমার কাছে ভিডিও করার জন্য। সত্যি বলছি ভাই, শুধু 500 টাকা ছিল না আমার কাছে। আমি চ্যালেঞ্জ ভিডিও করছিলাম আগের বছরে, শর্ট ভিডিও। তো আমার হাইয়েস্ট আছে সব থেকে বেশি, মানে সব থেকে খরচা করা হয়েছে ওটা 50 টাকা। মানে ওইটাই আমার টপ তখনকার চ্যালেঞ্জের, 1 বছর আগে, মাত্র 1 বছর আগে। আর এখন আমার কাছে 50 টাকার ফোনই রয়েছে হাতে, ওটাতেই ভিডিও করছি। আর আমি সত্যি বলতে আমি বাড়িতে পয়সা নিলাম, টাকা নিই না। আমি হয়তো আগে নিতাম ছোটোতে, দেখো নিই না। আমি তোমাদেরকে এত কথা বললাম, শুধু এই 50 টাকা দাম বললাম। এটা তোমাকে সিম্পল ব্যাপারটা আমি বুঝতে পারছি যে একটা 50 টাকা ফোন চালাচ্ছি আমি, বিশাল গণিত ভাবছি, এরকমটা না। মানে আমি এটা বললাম এই কারণটাই, আমি যেন পরের বছরে আরও এর থেকে ইমপ্রুভ করতে পারি নিজেকে। সেই জন্য মানে আমি যেন আরও পরিবর্তন করতে পারি 1 বছরটায়, মানে এই পরের বছরটায়। এই আমি যেমন সাইকেল চালাচ্ছি, পরের বছর যেন আমার কাছে গাড়ি থাকে, বাইক থাকে একটা, সে যেমনই হোক ইনশাল্লাহ হয়ে যাবে। তোমাদের সাপোর্টে আল্লাহ দিলে হয়ে যাবে। এই छछूंदर लोग मिलते रहता है। আর দেখো ভয় খেয়েছে, দেখো ভয় পালালো আমাকে দেখে। এর কাছে যাবো কি দরকার ভাই, আমি এমনিতে চড়ে চালাতে পারবো না সাইকেলটা, খামখাতে বেস্ট আছি ভাই। ওর থেকে বেশি পাঙ্গে না নেওয়া ভালো। এবার ছোটোবেলায় ভাই তার থেকে আমি নিজে কাছে ভেঙে যাওয়াম ভালো লেভেলে। তো গাইস, ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম কাজলদার বাড়ি। ভাবলাম কাজলদাকে দেখা করে নিই, কিন্তু কাজলদা এখন বাড়িতে নেই। অত বড় ক্রেটার কি বাড়িতে থাকে সবসময়? আমাদের মতো নেই যে ঘরে ভাত মুড়ি খাবে বসে বসে। ঘুরতে গেছে এখন। ফাইনালি এখন চললাম বাড়ির দিকে চললাম। রাস্তায় কিছু বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল, একটু আড্ডা হয়ে গেল। তো চলো চললাম। রাস্তায় যাচ্ছিলাম বাড়ির দিকে, প্যাডেল থেকে এইটা খুলে পড়ে গেল। আগে একটা খুলে পড়েছে, আমি এটা অন্য সাইকেলে খুলে লাগালাম, আবার খুলে পড়ে যাচ্ছে। মানে সাইকেলটা এমন না কি বলবো, আগের দিন হ্যান্ডেলটা খুলে যাচ্ছিল। সত্যি আমি আর দেখালাম না ভাই। প্রত্যেকদিন যদি সাইকেলের ভিডিও হয় তাহলে কিন্তু মানে এটা এমন গালাগালি আসবে, কিছু বলার নাই। এখন আমার হাতে করে নিয়ে যাচ্ছে এটাকে, এটা লাগাচ্ছি আবার খুলে যাচ্ছে। চলো, মানে এটা প্যাডেলে থাকে, কোন জায়গায় থাকে সেটা দেখাচ্ছে তোমাদেরকে। এখানটায় এই জায়গাটা লাগানো আছে, এই দেখো এইটা খুঁজে পেয়েছি, এটাই অনেক। তো চলো নিয়ে যাই এটাকে বাড়ি, হাতে করে। এখন পরে দেখবো যে লাগানো হয়তো লাগিয়ে নেবো। তো গাইস, আজকে এই ছোটো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক আর কমেন্ট করে দিও একটা। আর ভিডিওটা পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করে দিও। টাটা, বাই বাই।